হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে দুইটা ছবি একটা ফ্রেমের ভিতরে কিভাবে নিতে হয়। আর অনেকে যারা ছবি এডিট করে অনেকেই দেখেন যে বিফোর আফটার দিয়ে যে একটা ফ্রেম করে, নিচে আবার লেখাটা দেয়। সো এটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমি আজকে দেখাবো। তো চলুন দেখে আসি। ফার্স্ট ফটোশপটা অন করতে হবে, যেহেতু আমার অন করা আছে। এখান থেকে ফাইল থেকে নিউ, এখানে যে কোনো একটা সাইজ আসুক, আসার পরে এটা আপনি হচ্ছে ক্রপ অপশনে যাবেন। ক্রপে যে দেখুন এটা আপনার ইচ্ছা মতো একটা সাইজ নিতে পারেন। সাপোজ আমি এই সাইজ নিলাম, এটা কালার এখান থেকে চেঞ্জ করে সাপোজ হোয়াইট করব আমি। আবার আপনি চাইলে যে কোনো একটা ফ্রেম, সাপোজ একটা ছবি, আপনি একটা ব্যাকগ্রাউন্ড আলা ছবি এনে আপনি সেটার উপরেও বসাইতে পারেন। সো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাই। সো এখানে আমি দুইটা ছবি বসাবো। আচ্ছা, এখানে আমি সাপোজ এই ছবিটা বসাবো। এই ছবিটা আমি একটু এই সাইজ করে দিলাম। দেওয়ার পরে আরও একটা ছবি আমি জাস্ট ছবিটা এনে ফ্রেমের উপরে দিলেই হবে। সাপোজ এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি আনছি। এটাও ঠিক এস সাইজে করতে হবে। এটা পাশাপাশি রাখলেই আপনারা বুঝতে পারবেন। এটা চোখের মাপে মোটামুটি একটা মাপ করে চোখের মাপে এটা মাপ করলাম। এটা একটু পাশাপাশি এনে দিই। আনার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আবার ক্রপ অপশনে যে আমি এখান থেকে আচ্ছা আনলাম। এখন আপনারা যা সহজেই যদি এখানে লিখতে চান লিখতে পারেন, আর যদি আপনি চান গুগল থেকে আপনি আফটার বিফোরটা নামাবেন, আমি সেটা দেখাচ্ছি। সো এটা অনেক সুন্দরভাবে যেটা প্রেজেন্ট করা যায় সেটা আমি দেখাচ্ছি। গুগলে যাবেন, গুগলে যে সাপোজ হচ্ছে যেহেতু এটা ফটোশপে করা, সো পিএনজি লোগো এটা দিবেন। এখানে দেখুন অনেকগুলো লোগো আসছে, ইমেজে যাই। এই যে এখান থেকে যেটা পছন্দ হয়, সাপোজ 3D যদি পছন্দ হয় তাহলে সেটা নিতে পারেন, যেটা ভালো লাগে। সাপোজ আমি এটা নিলাম। একটা এর ভিতরে একটা রিয়েলিটি ভাব আছে, আমি এটা ডাউনলোড করলাম। এখান থেকে কপি করে ডকুমেন্টসে রাখলাম। আচ্ছা, এবার আফটার বিফোর লেখাটা আমি নেব। এবার আফটার ইফেক্ট চলে আসছে। সো এটা আফটার
যেহেতু আমরা পাচ্ছি না, সো আপাতত এটাই নামাইতে পারি। এই যে আফটারের অনেকগুলা কিন্তু লোগো আমরা পেয়ে গেছি, যে কোনো আমরা একটা নামাই নিই আপাতত। সাপোজ এটাই নামালাম। আচ্ছা, এটা নামালাম কপি করে, এটাও এখানে কপি করে দিলাম। আফটার নামালাম আর বিফোর লোগো। বিফোর আমরা এটা নিতে পারি, এটা লোগোটা ভালো আছে, এটা নিলাম। আপনার চুজ মতো, চয়েস মতো আপনারা নেবেন। আবার এই একটা দেখেন আফটার বিফোর, এটাও সুন্দর, এটা আমি কাট করে বসাই দিতে পারি। সো এবার দেখুন, আমি এখানে ডকুমেন্টস থেকে এই ফটোশপের যে লোগোটা, এটা এই যে এখান থেকে দেখতে হবে, এটা সবার উপরে উঠাতে হবে। এটা আগে উপরে করে নিই, উপরে উঠাতে হবে ওটায়। এটা একটা সুন্দর সাইজ দিতে হবে। এই যে একটা সুন্দর সাইজ দিয়েছি, দেওয়ার পরে আমার বিফোর আফটারটা নিতে হবে। বিফোর আফটারটা নিলাম, আমি একটু বড় করে দিই। আপনারা চাইলে কাট করেও দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। সাপোজ আমি এখানে নিলাম বিফোরটা, দেখাচ্ছি নিয়ে এখান থেকে আপনি আবার একটা কপি করবেন, কপি করে এই সাইডে রাখলেন। রাখার পর এখন এখান থেকে আমি রাবার নিব, যেহেতু এটা সাদা। আচ্ছা, যেহেতু এটা সাদা, আমি রাবার দিয়ে এটা, এই ব্রাশটা নিতে হবে, নিয়ে আচ্ছা এটা নিই, এটা নিয়ে আচ্ছা, এইটা না করে আমরা একটা কাজ করতে পারি। এই যে ছবিটা, এটা আমরা কাট করে নিতে পারি। এই ছবিটা একটু ছোট হয়ে গেছে, আমরা এটা না, সরি, এটা ঠিক আছে। এই লোগোটার জন্য এই প্রবলেমটা করতেছে। সো এই লোগো মাঝখানে এভাবে দিয়ে দিতে পারি। দিয়ে এখানে আমি রাবার দিয়ে জিনিসটা মুছে দিলাম। এই যে আফটার অ্যান্ড বিফোর, আপনারা যদি চান লিখে নেবেন, সেটা আপনারা পারেন, সেটাও কোনো সমস্যা নাই। সো ঠিক এইভাবে মাঝখানে একটা পজিশনে আমরা বসাই দিলাম, দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। সো এখন দেখুন, একটা ফ্রেমে দুইটা ছবি আর একটা সুন্দর আর্ট চলে আসছে ছবির ভিতরে। আর আপনি যদি চান এটাও একটুগুলো কালারফুল করবেন, সো এখান থেকে করতে পারেন। সো আমার মতো না করা দরকার নেই আর করার, যেহেতু একটা কালার আছে। সো ঠিক এইভাবে আপনারা খুব সহজে
আফটার বিফোর অথবা একটা ফ্রেমে দুইটা ছবি করতে পারেন। সো আমি এই ছবিটা সেভ করে রাখছি। সো এইভাবে আপনারা খুব সহজেই একটা ফ্রেমে দুইটা ছবি অ্যাড করতে পারেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। নতুন নতুন টিউটোরিয়াল ব্লগ আনতেছি, আর যে কোনো প্রবলেমে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সকল ধরনের প্রবলেমের সলিউশন করার চেষ্টা করব এবং এটা আমি টিউটোরিয়াল হিসেবে বানিয়ে দেওয়ারও চেষ্টা করব। সো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। গুড নাইট, বাই।